দুবছর আগে মাধ্যমিকের রাজ্যে প্রথম হয়েছিলেন কোচবিহারের চন্দ্রচূড় সেন। 2 বছর পর উচ্চ মাধ্যমিকেও নজর কাড়া সাফল্য চন্দ্রচূড়ের। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় রাজ্যে চতুর্থ চন্দ্রচূড় সেন। কোচবিহারের গর্ব চন্দ্রচূড় সেন ফের একবার নিজের মেধার স্বাক্ষর রাখল। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অর্জন করেছে কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তার মোট প্রাপ্ত নাম্বার 493। এর আগেও মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে সকলের নজর কেড়েছিল চন্দ্রচূড়। এবার উচ্চ মাধ্যমিকেও দুর্দান্ত ফল করে ফের একবার জেলার মুখ উজ্জ্বল করল সে। ফলাফল প্রকাশের পর থেকেই খুশির আবহ গোটা পরিবার ও এলাকা জুড়ে। চন্দ্রচূড় জানায়, মাধ্যমিকে ভালো ফল করার পর থেকেই লক্ষ্য ছিল উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করা। র্যাঙ্ক করতে পেরে খুব ভালো লাগছে। এবছর নিট পরীক্ষাও দিয়েছিলাম, ভালো ফলের আশাই ছিল, তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়েছি। আগামী দিনে আবার নতুন করে নিট পরীক্ষার প্রস্তুতি নেব। ছেলের এই অসাধারণ সাফল্যে আবেগপ্রবণ পরিবারও। চন্দ্রচূড়ের মা বলেন, মনের মধ্যে বিশ্বাস ছিল ও ভালো ফল করবেই। অন্যদিকে বাবা জানান, ছেলের সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। চন্দ্রচূড়ের এই কৃতিত্ব শুধু তার পরিবারের নয়, গোটা কোচবিহারের কাছে গর্বের মুহূর্ত। মাধ্যমিকের রাজ্যে প্রথম হওয়ার পর উচ্চ মাধ্যমিকে রাজ্যের চতুর্থ স্থান অর্জন করে সে আবারও প্রমাণ করল অধ্যবসায় ও পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। উচ্চ মাধ্যমিকেও ছেলের এই সাফল্য কতটা গর্বিত? খুবই গর্বিত। যখন রেজাল্টটা শুনলেন, যে টিভির সামনে বসেছিলেন, কেমন লাগছিল? ভালোই লাগছিল। তো মনের মধ্যে একটা আশা ছিল যে কিছু করবে ও। কিভাবে? যেহেতু থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টারটা খুবই ভালো দিয়েছিল। ও বলছিল, মা আমার থার্ড সেমিস্টারটা যতটা না, আমি ফোর্থ সেমিস্টারে আমি একদম বলতে পারছি যে আমার এখানে 100-এ 100। কিভাবে প্রিপারেশন নিত চন্দ্রচূড়? চন্দ্রচূড় একভাবে পড়াশোনাও করতো না, একটু ব্রেক নিত। ব্রেকের মাধ্যমে কন্টিনিউ কোনো কিছু করতো না। আর পড়াশোনার জন্য কতটা সময় দিতেন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে? এই সাফল্য কতটা সময় দিত কি, ও হচ্ছে 2 ঘন্টা হতো পড়তো, আবার একটু ব্রেক নিত। একভাবে এক নাগারে। চন্দ্রচূড় বললো নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিল, সে নিট হয়েও ছিল, ক্যান্সেল হয়েছে। এরপরে কিসের জন্য প্রিপারেশন নেবে? নিটেরই নিচ্ছে। আমরা খুবই গর্বিত ও উচ্চ মাধ্যমিকে 4th হওয়াতে, এবং মাধ্যমিকে যখন ও ফার্স্ট হয়, আমি ওকে যেখানে নিয়ে যেতাম টিউশনে, সব টিচাররা বা সেই পাড়ার মহিলারা যা ওর প্রতি প্রিয়, খুব ভালোবাসে, তারা বলতো, দাদা এবারও কিন্তু চন্দ্রচূড়কে আমরা উচ্চ মাধ্যমিকে যেভাবে 2024-এ আমরা গিয়েছিলাম আপনার বাড়িতে, ঠিক সেইভাবেই আমরা দেখতে চাই চন্দ্রচূড়কে। এই আশাবাদী সবাই ছিল। মানে পড়াশোনার দিক থেকে বা কতটা আপনারা সহযোগিতা করতেন, না ওর আগ্রহ কতটা ছিল? ওর আগ্রহ মানে সবচেয়ে যদি বলেন আপনি, মা বাবা তো আমরা ওকে সব কিছু বলতামই, কিন্তু ওকে কোনো পড়ার কথা কোনোদিন আমাদেরকে বলতে হয় না। ও নিজের মতো করে রুটিন মাফিক ও নিজেরটাই তৈরি করে, এটা কোনো বলার অপেক্ষা থাকে না। ছেলের ভবিষ্যৎ নিয়ে ছেলে কি আলোচনা করে আপনার সাথে? ছেলের ভবিষ্যৎ বলতে ছেলে মেডিকেল নিয়েই ইচ্ছা, কিন্তু ও কোনো পরীক্ষায় বাদ দিতে চায় না। মেডিকেলটা তো দেবেই, সেই ক্ষেত্রে ও ধরুন যেই দিয়েছে, যেইতে ও 99% পেয়েছে, অলরেডি ও মাদ্রাস IIT পেয়ে গেছে, কিন্তু ও যেইটা মেন না, ওর মেডিকেলটাই মেন উৎস। আর মেডিকেলটা নিয়েও এগোতে চায় আগামী দিনে। মেডিকেলে ও মানে অ্যাকচুয়ালি কি ডাক্তার, কি ধরনের চিকিৎসা বা কি চিকিৎসা, মানে ওর মানে সেইভাবে এখনো চিন্তাধারা করেনি। বলছে, বাবা আমি আগে মেডিকেলটা উত্তীর্ণ হই, তারপরে নেক্সট আমি